লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় গত 11 মে হামলায় নিহত হন সাতক্ষীরার শফিকুল ও নাহিদুল ইসলাম নাহিদ। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে আনা হয়। নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ। এভাবেই কান্নায় ভেঙে পড়েন লেবাননে নিহত শফিকুল ইসলামের স্ত্রী। হঠাৎ আমার মরণ হবে আর আমি হব লাশ, ফেসবুকে এমন পোস্ট করা নাহিদ সত্যি ফিরলেন লাশ হয়ে। শনিবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ইসরায়েলি হামলায় লেবাননে নিহত শফিকুল ও নাহিদের মরদেহ। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। আগের দিনকে ফোন করে বলছে এখানে খুব অবস্থা খুব খারাপ, মানে সাইডে বোম পড়তেছে, কাকা কি হবে বলতে পারতেছি না। ক্যামেরা বলতে কি তাহলে তুমি অন্য জায়গায় সরে যাও, তো বলতে কি সরে যাবো, কোনে কপালে যদি থাকে তাহলে আমি তো বাঁচতে পারবো না। মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ। এ সময় তিনি নিহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং নিহত 2 প্রবাসীর পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মরদেহ পরিবহনের ব্যয় ছাড়াও নিহতদের পরিবারকে মোট 13 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। লাশটা পরিবহনের জন্য, দাফন কাফনের জন্য আমরা অনুদান দেওয়া হয় সরকার থেকে 35,000 এবং বিশেষ অনুদান 50,000 টাকা দেওয়া হচ্ছে। এবং যেহেতু ওনারা রেজিস্টার্ড বিএমইটি কার্ড আছে, সকল ওনাদের তথ্য আছে, ওনারা 3 লাখ এবং 10 লাখ 13 লাখ টাকা করে ওনারা পরবর্তীতে পাবে। এই দুটো পরিবারের পাশে আমরা আছি, সব সময় থাকবো। লেবানন সহ বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান শামা উবায়েদ। শুরু হয়েছে যে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে আমাদের নাগরিকদের পাশে থাকা, যে যেখানে আছে, যেই দেশে যে অবস্থায় আছে, আমাদের নাগরিকরা যেন নিরাপদে থাকে এবং কোনো বিপদে যদি তারা পড়ে যায় তাদেরকে যেন আমরা ফিরিয়ে আনতে পারি, তাদের সকল সহযোগিতা আমরা করতে পারি, সেটাই আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এবং সেটাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সে করে নিহত শফিকুল ও নাহিদের মরদেহ পাঠানো হয় সাতক্ষীরায়। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।